নাম কি? স্যার আমার নাম চাঁদনি। নে নে। স্যার 2000 টাকা দিলেন, আর 1000 টাকা বাড়ায় দেন। 2000 টাকা যে দিছি না, এটাই তোর কপালের ভাগ্যি। স্যার আর 1000 টাকা স্যারে ফোন দিছে কেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সৈকত, সাইডের কাজ কেমন চলছে? স্যার কাজ খুবই ফার্স্ট ক্লাস চলছে, স্টাফরা খুব ভালো ভালো কাজ চলছে। আচ্ছা সৈকত, তোমার নামে ইদানিং কমপ্লেন শুনছি। তুমি নাকি কর্মচারীদেরকে ঠিকমতো টাকা দিচ্ছ না, আর যাদেরকে দিচ্ছ তাদেরকে কম দিচ্ছ। স্যার স্যার আপনি ওদের কথা বিশ্বাস করবেন না, ওরা গরিব মানুষ, আর গরিব মানুষের কাজই হচ্ছে নানান বিষয়ে কমপ্লেইন ধরা। ওরা বড় লোকদের দেখতে পারে না। ওদের যত টাকাই দেন না কেন, তারপরে বলবে টাকা কম হয়ে গেছে, 2 টাকা বাড়িয়ে দেন, 10 টাকা বাড়িয়ে দেন। স্যার ওদের শখ থাকবো না? তুমি আমার মিষ্টি গার্লফ্রেন্ড, আর এত সুন্দর মিষ্টি গার্লফ্রেন্ড থাকলে কি শখ না থেকে পারে? আচ্ছা, এই জায়গা বসে বসে কি সারাক্ষণ গল্প করুম নাকি? চল না সামনে দিয়ে হাইটে আসি। যাও, তোমার উপর আমি রাগ করেছি, কথা বলবো না। আহ, তোমার আবার কি হইলো?
একটু আগে তো সবকিছু ঠিকঠাক ছিল, আমরা রাগ করলা কেন? কেন রাগ করেছি বুঝতে পারছো না? আজকে কি কথা ছিল? আমি তোমার এমনিতেই টাকা দিয়া দিতাম, আমার কাছে টাকা নাই। ব্যাস, অনেক হয়েছে। তুমি আর একটা কথাও বলবে না। আসলে ভুলটা আমার। তোমার মতো ছোট লোকের সঙ্গে আমার রিলেশন করাটাই উচিত হয়নি। দেখো মনি, তুমি কিন্তু আমার অপমান করতেছো। তোমাকে অপমান করছি? আর তুমি আমার সাথে কি করেছো? তুমি খুব ভালো করে জানো যে আমি পিকনিকে যাব, আর পিকনিকে যাওয়ার জন্য আজকে টাকা দিতে হবে। আজকেই লাস্ট ডেট। তুমি আজকেও টাকা টানোনি। আমি আমার ফ্রেন্ড সার্কেলের সামনে মুখ দেখাতে পারবো? কি বলবো ওদেরকে? তুমি ওদের সামনে আমাকে পুরো ছোট করে দিয়েছো। দেখো, আমি তো তোমারে কইলাম, চেষ্টা করছি, তো আমার কাছে টাকা না থাকলে আমি তোমারে কেমনে দিমু? ম্যানেজার আমারে টাকা দেয় নাই। ম্যানেজার আমারে টাকা না দিলে আমি তোমারে কেমনে টাকা দিমু কও? আমার তো অন্য কোনো জায়গাতে ইনকাম নাই যে ওই জায়গা যাই না তোমারে দিয়া দিব। দেখো, যথেষ্ট চেষ্টা করছি, আমি পারি নাই। আসলে আমারই দোষ যে আমি তোমার সঙ্গে রিলেশন করেছিলাম। দেখো মনি, এমনি কইরা কইও না, আমার অনেক কষ্ট লাগে। আচ্ছা, টাকাটা কি 2 দিনের মধ্যে দিলে হইব? আমি বুঝতে পারছি না তোমার কি কমন সেন্স নেই? 2 দিন পর দিলে কিভাবে হবে? আজকেই লাস্ট ডেট ছিল, তুমি এখন বলছো 2 দিন পর দিবা। আমার আজকেই টাকাটা লাগতো, কিন্তু তুমি আজকে টাকাটা আনোনি। আচ্ছা দেখো না, ও করে কইয়া কোনো কায়দে 2টা দিন সময় নেওয়া যায় কিনা? 2টা দিন আমার হাতে থাকলে মনে করো 2 দিনের মধ্যে আমি টাকাটা ম্যানেজ করে ফেলাইতে পারতাম, আর 2 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিলে তুমিও পিকনিকে যাইতে পারতা। ঠিক আছে, এত করে যখন বলছো আমি 2 দিন ম্যানেজ করছি, কিন্তু 2 দিনের ভিতর যদি তুমি টাকাটা ম্যানেজ করে না দিতে পারো তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে রিলেশনই রাখবো না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। দাও দাও, শোনা মনি, এমন করে কইও না, আমি তোমার জম্মের ভালোবাসি। তুমি যদি আমার থেকে চলে যাও তাহলে আমি তো মইরাই যামু। আমারে সাইরে যাওয়ার কথা কইও না, আমি যেমনি হোক 2 দিনের মধ্যে তোমার টাকা দিয়ে দিমু। সৈকত, তুমি বলো তো, আমি কি সবসময় টাকার জন্য তোমাকে প্রেশার ক্রিয়েট করি? সবসময় তো করি না, তাই না? এখন তো আমার টাকাটা প্রয়োজন, তা না হলে আমি তোমার কাছে টাকাটা চাইতাম না। আর এখন যদি তুমি আমাকে টাকাটা এনে না দাও তাহলে আমি আমার ফ্রেন্ড সার্কেলের সামনে মুখ দেখাতে পারবো না, ওদের কাছে অনেক ছোট হয়ে যাব। এই জন্যই শুধু টাকাটা চাচ্ছি। আরে আমি তো বুঝতে পারছি, প্রয়োজন না হইলে কি তুমি আমার কাছে এমন করে কইতা কখনো? আচ্ছা, 2 দিনের মধ্যে আমি তোমার টাকাটা ম্যানেজ করে দিব। ঠিক আছে, সমস্যা নেই। 2 দিনের মধ্যে যেভাবে হোক তুমি আমার টাকাটা ম্যানেজ করে দিবে। চুপ করে আছো কেন? তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলেছি? পারবে টাকাটা দিতে? আচ্ছা ঠিক আছে, ম্যানেজ করে দিমুনি। আচ্ছা, সারাক্ষণ কি জায়গায় বসে থাকুম? চলো না সামনে দিয়ে ঘুরে আসি। ঠিক আছে, চলো। বাহ, আজকে তো দেখছি তুমি আমার আগে থেকে এসে দাঁড়িয়ে আছো। আজকে আমি তোমার আগে চলে আইছি। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে ভেরি গুড বললাম।
মনে আজকে তোমার লাগে আমার কিছু কথা আছে, আমার একটু সময় দিতে পারবা? না না, আজকে আমি সময় দিতে পারবো না। তুমি তাড়াতাড়ি টাকাগুলো আমাকে দাও, আমার এক্ষুনি যেতে হবে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? টাকাটা দাও, আমার যেতে হবে। আসলে মনে মানে 1 মিনিট। বাই এনি চান্স তুমি আজকেও টাকাটা আনোনি? মানে না, মানে আমি 1 মিনিট। তুমি আজকে টাকা এনেছো কি আনোনি আমাকে সেটা বলো। আনছি। তাহলে হা করে মুখের দিকে তাকিয়ে আছো কেন? টাকাটা দাও। মনে আমি সব টাকা জোগাড় করতে পারি নাই, এই যে 4000 টাকা জোগাড় করতে পারছি। এই তুমি কি পাগল নাকি? 4000 টাকা দিয়ে আমি কি করব? তোমাকে আমি বলেছিলাম আমার 10 থেকে 15000 টাকা লাগবে, আর এখন এই 4000 টাকা নিয়ে আমি ওখানে যাব? তুমি আমার মান সম্মান কিচ্ছু রাখোনি। মনে আমি যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমি না টাকা জোগাড় করতে পারি নাই। এই যে 4000 টাকা জোগাড় করতে পারছি, এইটা নিয়ে আইছি, তুমি এইটা নাও। এখন থেকে তোর আর কিচ্ছু করতে হবে না, যা করার আমি নিজে করব। ফকিন্নির বাচ্চা, এই তুই রিলেশন কেন করতে আসিস? একটা গার্লফ্রেন্ডের হাত খরচের টাকা দিতে পারিস না, আর তুই রিলেশন করতে চলে এসেছিস। আজকের পর থেকে তুই আমার চোখের সামনে আসবি না। এই তুই যদি আমাকে টাকাটা নাই দিতে পারতিস তাহলে আমাকে বলে দিতিস, আমি অন্য জায়গা থেকে ম্যানেজ করতাম। এভাবে আমাকে আশা দিয়ে নিরাশ করেছিস কেন? আজকের পর থেকে তুই আমার চোখের সামনে আসবি না। মনে তুমি আমার লগে এমনি করে কথা কইতাছো? তুমি না আমারে ভালোবাসো, আমিও তো তোমার মেলা ভালোবাসি, আর আজকে তুমি আমার লগে টাকার জন্যই ব্যবহার করতেছো। আরে আমি নিজে ভালো জামা কাপড় না পইরা তোমার জন্য আমি ভালো জামা কাপড় কিনা লই আইছি, 1 গেঞ্জি 1 সপ্তাহ ধরে পরতাছি, বাট তোমার জন্য আমি টাকা দিছি। আমার কাছে টাকা না থাকলেও মানুষের কাছ থেকে ধার কইরা এটা তোমার টাকা দিছি। আজকে টাকা দিতে পারতাছি না বিধায় তুমি আমার লগে এমন করে কথা কইতাছো। আমি যে তোর গায়ে হাত তুলে নি, এটা তো সাত কপালের ভাগ্য। তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, দরকার হলে আমি তোর গায়ে হাত তুলবো, যেটা আমার আরো অনেক আগে করা উচিত ছিল। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছিস, মানে বড় লোক গার্লফ্রেন্ড দেখলেই রিলেশন শুরু করে দিস, কিন্তু তাদের খরচ তুই চালাতে পারিস না। শোন, আজকের পর থেকে তুই আমার আশেপাশে ঘোরাঘুরি বন্ধ করবি। মনে আমার কথা শুনো। ফকিন্নির বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে টাচ করার? আজকের পর থেকে তুই আমার আশেপাশে ঘোরাফেরা করবি না, আর যদি আমার আশেপাশে আমি তোকে দেখি তাহলে জেলের ভাত খাইয়ে ছাড়বো। কথাটা ভালো করে মাথার ভিতর ঢুকিয়ে নে। মনে কিরে, তোকে যে আজকে খুব বেশি খুশি খুশি লাগছে, কারণটা কি? ওই স্যার আজকে অনেকগুলো টাকা একসাথে পাবো তো, এর লেগে অনেক খুশি খুশি লাগতেছে। হ্যাঁ, আমি তখনই বুঝতে পেরেছি অনেকগুলো টাকা পাবি, তাই তুই খুশি খুশি লাগছে তোকে না? শোন, এক কাজ করবি, এখন থেকে আমার কাছে আরো বেশি বেশি করে টাকা জমাবি। আমার কাছে টাকা জমালে একদম তুই না কোটিপতি হয়ে যাবি, বুঝলি? স্যার আমি হচ্ছে গরিব মানুষ, দিন আনি দিন খাই, ওই লাখপতি কোটিপতি হওয়ার স্বপ্ন আমি দেখি না। আমি যে করে ট্যাপ আমো আমার ট্যাগুলো দিয়ে দেন, আমি চলে যাই। ও আচ্ছা, তুই ছোট লোকের মতোই তো চিন্তা করবি। দেখ, সেইটার আমার দেখার বিষয় না। এই যে 4000 টাকা, নে নে নে, ধর ধর ধর। আপনি আমার 4000 টাকা দিতেছেন কেন? আমি তো আপনার কাছে 20-30 টাকা পাবো, সেই টাকাটা দেন। বুঝতে পারছিস না? তোর যত খুশি টাকা তুই আমার কাছে জমা রাখবি। ধরে নে আমি তোর একটা রিজার্ভ ব্যাংক, মানে আমার কাছে টাকা জমা থাকলে তো তোর কোনো সমস্যা নাই। যখন টাকা লাগবে মুখ ফুটে শুধু একবার বলবে, আমি দিয়ে দিব। এখন 4000 দিয়ে কাজ চালা না। দেন স্যার, আমার টাকা গোছানোর দরকার নাই, আমার টাকা জমানোর দরকার নাই। আমি ট্যাগুলো পাবো, ট্যাগুলো দিয়ে দেন, আমি চলে যাইতেছি। এই চলে যাচ্ছি মানে? তুই কি আর আমার এখানে কাজ করবি না? না, কাজ করুন না। যেই জায়গায় ঠিকঠাক মতো কাজ করলে টাকা পয়সা পাওয়া যায় না, এই জায়গায় কি কাজ করুন? আপনি তো আমারে নিয়ে না, শুধু প্রত্যেকটা মানুষের নিয়ে ঠকাইতেছে না। আপনি প্রত্যেকটা মানুষের টাকা পয়সা কম দেন। আমি যদি 1000 টাকা পাই, আপনি আমার 200 টাকা ধরাই দেন। আজকে টাকা না, কালকে টাকা দিব, পরশু টাকা দিব, এই করে করে আমার টাকা গুলাই দিতেছেন না। কত টাকা হয়ে গেছে বাকি, আমি আর কাজ করুন না। আপনি আমার টাকাটা দিয়ে দেন, চলে যাই। এই একদম মুখ সামলে কথা বল। হ্যাঁ, কথা পেশার মধ্যে তো তুই ওস্তাদ। তোর বারবার বলতেছিস যত টাকা আমার কাছে রাখছিস সেটা জমা আছে, যখন চাবি দিয়ে দিব। তা না, তুই কথার পর কথা চালাই যেতেছস। আরে আমার টাকাটা তো এখন দরকার, আপনি আমার দিয়ে দেন, আমি চলে যাই। এই এখানে কি 2-4 হাজার টাকার কথা হইতেছে যে তোরে দিয়া দিব?
50-60 হাজার টাকার কথা হইতাছে। আর এই সময়ে কেউ 50-60 হাজার টাকা পকেটে নিয়ে ঘুরে বেড়ায় যে চাইলে আর আমি তোরে দিয়া দিলাম। তার মানে আপনার কথা অনুযায়ী আমি আপনার কাছে 50-60 হাজার টাকা পাই? না না, ওই কথার ফ্লোতে মুখ ফসকায় বাইরে হয়ে গেছে। তুই যে বললি না 20-30 হাজার টাকা, আর 20-30 হাজার টাকা কি কম নাকি? ওই 20-30 হাজার টাকা অনেক, পকেটে নাই তো, নিয়ে ঘুরি না তো। দেন ভাই, আমি এত কিছু জানি না, আমার টাকাটা আমার দিয়ে দেন, আমি যাইগা। একটা ফোন আসছে। হ্যালো 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 আর আমার টাকা হ্যালো দাও। হ্যালো। স্যার, দেখছো মানুষ কত বড় ধান্দা পাস, এতগুলো টাকা পাবো আমার টাকা দিতেছে না, মানুষে কেমনে ঠকায়। আরে আমার তো শুধু না, ব্যাগ মানুষে ঠকাইতেছে। আল্লাহ এই মানুষগুলো একটু হেদায়েত দিও। আরে এটা কি? ওনার হাতে এতগুলো টাকা, আর এখানে তো সৈকত কাজ করে, তাহলে মনে হয় এটা ওদের ম্যানেজার। এই মালটাকে যদি আমি পটাতে পারি তাহলে তো আমি টাকার উপর ভেসে বেড়াবো। যেভাবেই হোক একে আমার পটাতেই হবে। এক্সকিউজ মি, এই আমি না আপনাকে কোথায় যেন একটা দেখেছি, কিন্তু মনে করতে পারছি না কোথায় দেখেছি। আমাকে? হ্যাঁ আপনাকে। এখানে এখানে এটা আমার অফিস। না না না, এটা আমার অফিস নেই, যে আমি তো কনস্ট্রাকশনের কাজ করাচ্ছি। এই বিল্ডিংটা পুরো আমার দায়িত্ব হচ্ছে, আমি বিল্ডিং এর ম্যানেজার। তো এখানেই বসে থাকি, এই সবগুলো ফাঁকিবাজ কাজ করে, ফাঁকিবাজদের পাহারা দেওয়ার জন্য এখানে বসে সারাদিন আপনি ভাবে দেখতে থাকি। তাহলে আপনি আমাকে এখানেই দেখেছেন। আপনাকে আরো কোথাও যেন একটা দেখেছি, খুব সুন্দর একটা ঘর। কি ব্যাপার? আপনি কি টিকটক করেন? না না, ওসব কিছু করি না। মুনি এই জায়গায়? আমি ঠকঠকে পারফরম্যান্স করি, একটু ভিডিও করি আর কি। ও আচ্ছা, ওটা তো অনেক বড়। আইসা আইসা কথা কইতাছে। তাহলে আপনাকে ওখানেই দেখেছি। আপনি কি জানেন আমি কিন্তু আপনার বিশাল বড় fan। দেখতে হয়তো। একটা ফ্যান হয়েছে, তাও সুন্দরী একটা মেয়ে। ইটস মাই গুড লাক। আচ্ছা একটা সেলফি তুলে। হ্যাঁ আচ্ছা মুনি, তুমি এই জায়গায় কি করতেছো? আয় ছোট লোকের বাচ্চা, আমি এখানে কি করছি কি না করছি এত সব জেনে তুই কি করবি? যা এখান থেকে। এই ছোট লোক, তোর কোনো কাজ নেই? আমার ফ্যানের সাথে তুই কথা বলছিস? যা কাজে যা। কি হলো, মুখের দিকে তাকিয়ে আছিস কেন? যা। ও যাবে না, চলো তো, চলুন চলুন, আমরা সামনে গিয়ে ছবি করছি, আসুন। আরে বসের পরিবর্তে বসের ছেলে আজকে আসবে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোথায় যে গেল। মানে একটা প্রতিষ্ঠান উদ্বোধন করবে। এই 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 যে বসের গাড়ি চলে এসেছে। স্যারের ছেলে চলে এসেছে। কি ব্যাপার? এই ফকিন্নি এখানে কি? হ্যাঁ, ও আচ্ছা। কি রে ছোট লোকের বাচ্চা, তুই কি মনে করেছিস দামি গাড়ি থেকে নামবি, সুন্দর ড্রেস আপ করবি, তাতে আমরা বিশ্বাস করে নিব যে তুই আমাদের মালিকের ছেলে? শোন, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে হয় না। জানো না, এখন তো সবকিছু ভাড়া পাওয়া যায়, জামা জুতা কোট সবকিছু ভাড়া পাওয়া যায়। আবার দেখো গাড়ি তো এখন অ্যাভেইলেবল, মানে কি একটা অ্যাপ বেরোলো, যে না সেই গাড়ি তোটা শুরু করেছে, কামলা থেকে শুরু করে মামলা সবকিছু। আর তুই কি ভেবেছিস তোর গলায় মালাটা আমরা এমনি দিয়ে দিব? কখনো না, কামলা কামলার জায়গায় থাকবে, বুঝলি? এই ম্যাডাম, আপনি কাকে কি বলতেছেন বুঝতেছেন? উনি আমাদের ছোট সাহেব, মুখ সামনে কথা বলুন। কি? উনি আপনাদের ছোট সাহেব? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি, উনি আমাদের ছোট সাহেব। মানে কি, তার মানে সেদিন বস কল করে ওনার কথাই বলেছিল যে উনি অফিস উদ্বোধনে আসবেন? সৈকত, সৈকত, আই এম রিয়েলি সরি। আমি না অনেক ভুল করে ফেলেছি তোমার সাথে, প্লিজ আমাকে মাফ করে দাও। নেক্সট টাইম থেকে আর এমন কিচ্ছু হবে না। মাফ করব? তাও তোমাকে? তোমারও কোনো মাফ নেই, আর এই ম্যানেজারও কোনো মাফ নেই। স্যার আমিও সরি, আসলে আমি জানতাম না যে ওর সাথে আপনার একটা রিলেশন ছিল। এই মেয়েটাও দুষ্ট। স্যার কোম্পানিতে আমি খুব ভালো কাজ করেছি, 15 বছর ধরে কাজ করেছি। স্যার আমাকে মাফ করে দিন স্যার। ক্ষমা শব্দটা তোমাদের মুখে মানায় না,
তুমি আমাদের কোম্পানির একজন বিশ্বস্ত কর্মকর্তা ছিলে। আমার বাবা তোমাকে প্রচন্ড বিশ্বাস করত। এখান থেকে তোমাকে প্রতি মাসে একটা মোটা অঙ্কের স্যালারি দেওয়া হয়, তারপরেও তুমি কর্মচারীদের কাছ থেকে টাকা খাও। ঠিক, আমার ভাবতেও লজ্জা করছে তোমার মতো এমপ্লয়ি আমাদের কোম্পানিতে এতদিন ছিল। 15 বছর ধরে আমার বাবাকে ঠকিয়েছো তুমি। আমি শুধুমাত্র এটা দেখার জন্য এবং বাবাকে প্রমাণ করার জন্য এই কোম্পানিতে কামলা হিসেবে জয়েন করেছিলাম। আমি তো তোমার কাছ থেকে সমস্ত হিসাব নিব পাই টু পাই। যদি ঠিকঠাক হিসাব দিতে না পারো তাহলে তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। এইবার আসি তোমার কথায়। তোমার ব্যাপারে যতই বলি ততই কম হয়ে যাবে। তুমি তো আসলে লোভী, প্রতারক, বেঈমান। একটা মানুষের কতটা রূপ হতে পারে সেটা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। ছি, ভালোবাসার এই মূল্য দিলে আমাকে? আরে আমি তো তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম। ভালোবেসে যে কয় টাকা ইনকাম করতাম সেই কয় টাকা তোমাকে দিতাম। আজকে দেখো, আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই, শুধু এটা একটা পরীক্ষা ছিল। বাট পরীক্ষা তুমি ফেল করে গেছো। তোমাকে থাপ্পড়টা আমার সেদিন দেওয়া উচিত ছিল। যদি সেদিন তোমাকে থাপ্পড়টা দিতাম তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না। যাই হোক, আমার লেট হয়ে যাচ্ছে, আমার যেতে হবে। তাই চলো। শুনুন শুনুন, সবাই শুনুন। সৈকত সৈকত সৈকত, এই থাপ্পড়টা তোমাকে আমার অনেক আগেই মারা উচিত ছিল, তাহলে তোমার উচিত শিক্ষা হতো। বেসিক্যালি আমি মেয়েদের গায়ে হাত তুলি, আজকে তোমার গায়ে হাত তুলতে তুমি নিজেই বাধ্য করেছো। আমি আশা রাখি নেক্সট টাইম তুমি আর আমাকে কখনো ডিস্টার্ব করবে না। এখন থেকে তুমি তোমার জীবনের মানেটা বুঝতে পারবে। আর হ্যাঁ, কখনো যদি কাউকে ভালোবাসো, মন থেকে ভালোবেসো, টাকাকে নয়, কারণ টাকা দিয়ে কখনো প্রকৃত সুখ পাওয়া যায় না। আসি। সর্বপ্রথম নির্ভুল পরিমাণে দেখিয়েছিলেন এক সৌর বৎসরে। আই রিকশা, চল ডি ব্লক রোড নাম্বার 5 এ যাব। ম্যাডাম, আমি এখন যাব না, আপনি অন্য রিকশা নিয়ে চলে যান। এই যাবি না মানে? কি সমস্যা তোর? আমার লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল তো। আরে কি ব্যাপার, হা করে তাকিয়ে আছিস কেন? আমি তো বললাম আমার লেট হয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি। ম্যাডাম, আমি বললাম তো আমি এখন যাব না, আমি এখন টিপ মারবো না, আমি পড়তেছি, পড়া শেষ করে বাসায় চলে যাব, এখন আমি আর যাব না। আরে তুই পড়াশোনা করে কি করবি? তুই তো একজন রিকশা চালক, দিন শেষে তোকে আবার রিকশাই চালাতে হবে। শোন, আমি তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, এই পড়াশোনার চিন্তাটা মাথা থেকে বাদ দে, মন দিয়ে রিকশা চালা আর মানুষের মতো মানুষ হ। কেন ম্যাডাম, আমি রিকশা চালিয়ে খাই বলে কি পড়াশোনা করতে পারবো না, নাকি আমার কোনো অধিকার নেই? হ্যাঁ পারবি, কিন্তু পড়াশোনা করে কি হবে বল? তুই তো আর বড় কোনো অফিসার হতে পারবি না, সেই তো তোকে রিকশা চালিয়েই খেতে হবে। দেখুন ম্যাডাম, আমার মা আমাকে সবসময় বলে আমি একজন ভালো স্টুডেন্ট, আর এমনিতে আমি ভালো স্টুডেন্ট। আমার মায়ের দোয়া থাকলে একদিন আমি অনেক বড় অফিসার হতে পারবো। ভূতের মুখে রাম রাম, ও নাকি পড়াশোনা করে শিক্ষিত হবে। আরে তুই যদি পড়াশোনা করে বিসিএস ক্যাডার হস, তাহলে ভালো মানুষরা কি করবে? ভালো মানুষগুলো তো তাহলে রাস্তায় পড়ে থাকবে। হায় আল্লাহ, আজকে কার মুখ দেখে যে আমি রাস্তায় বের হইছি যে তোর মতো একটা পাগলের সাথে আমার দেখা হয়ে গেল। যাই হোক, তোর মতো পাগলের সাথে কথা বলে না আমি আমার মূল্যবান সময়টা নষ্ট করতে চাই। আচ্ছা, রিকশা চালকরা কি মানুষ না? তাদের কি স্বপ্ন থাকতে পারে না? তাদের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আপনাদের চিন্তাধারায় শুধুমাত্র একটা জিনিস কেন আসে, যারা বড় লোক তারাই পড়াশোনা করতে পারে, যারা গরিব তারা পড়াশোনা করতে পারে না? শুনুন, প্রত্যেকটা মানুষেরই পড়াশোনা করার অধিকার আছে, এই অধিকার থেকে কেউ বঞ্চিত করবেন না প্লিজ। আচ্ছা, আপনারা কি গরিব বড় লোকদের এক কাতারে দাঁড় করাতে পারেন না? দেখ, সব মানুষকে যদি এক কাতারেই ফেলি তাহলে তো মানুষের মধ্যে কোনো ভেদাভেদই থাকবে না, আর কে গরিব আর কে বড় লোক সেটাও তো বোঝা যাবে না। আচ্ছা ধর, তুই পড়াশোনা করে বিসিএস ক্যাডার হবি, তাহলে আমরা রিকশাওয়ালা কোথায় পাবো? রাস্তায় তো কোনো রিকশাওয়ালাই থাকবে না। তার মানে আপনাদের কথা অনুযায়ী যারা রিকশা চালায় তারা রিকশাই চালাবে সারা জীবন, আর যাদের কাছে টাকা আছে, যারা বড় লোক, তারা বিসিএস ক্যাডার হতে পারবে। কেন রিকশাওয়ালারা কি বিসিএস ক্যাডার হতে পারে না? তারা কি অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারে না? অবশ্যই পারে, শুধুমাত্র আপনারা ভ্রান্ত ধারণার মধ্যে আছেন
যারা রিক্সা চালায় তারা পড়াশোনা করতে জানে না, তারা বড় কিছু হতে পারে না। ম্যাডাম, আপনার হাতে ধরি পায়ে ধরি, দয়া করে আমার এই স্বপ্নগুলোকে নিয়ে হাসি তামাশা করবেন না। দেখুন, আমার স্বপ্ন আছে আমি অনেক বড় অফিসার হব। আমার যদি কপালে থাকে তাহলে কেউ ঠেকাতে পারবে না। শোন, আমি যে তোর সাথে দাঁড়িয়ে রাস্তায় কথা বলছি না, এটাই তোর সাত কপালের ভাগ্য। আমি যে পজিশনে আছি এটা তুই 20 বছরে আসতে পারবি কিনা সন্দেহ আছে। শুনুন, কথা বলতে যোগ্যতার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সাহসের, যে সাহসটা আমার ভেতরে আছে। আর সত্য কথা বলতে আমি কখনো ভয় পাই না। তো বিসিএস ক্যাডার সাহেব, আপনি রিকশায় বসেই বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নটা দেখেন। আপনার এই রিকশায় না আমি যাব না। আমাকে নিয়ে যে যাই বলুক না কেন, আমাকে নিয়ে যত মজা করার করুক, আমাকে পাগল বলুক, তবুও আমি আমার স্বপ্ন পূরণে পিছপা হব না। আমি আমার স্বপ্ন পূরণের জন্য যা করা লাগে আমি তাই করব। কি বিসিএস ক্যাডার, কেমন আছিস? তোকে দেখে তো মনে হচ্ছে ভালোই আছিস, না হলে এরকম পায়ের উপর পা তুলে বসে বসে বই পড়তি? কি ব্যাপার, আপনি আবার আমার সামনে এসেছেন? জানিস, জীবনে না অনেক ছোট লোক দেখেছি, কিন্তু তোর মতো ছোট লোক না আমার জীবনে আমি আর একটাও দেখিনি। যেভাবে বসে বসে পায়ের উপর পা তুলে বই পড়ছিস, ভাব দেখলে আর বাঁচি না। হ্যাঁ, আমার ভাব আছে তাই পায়ের উপরে পা তুলে পড়ছি। আপনার মতো এরকম বাপের টাকায় চলছি না, নিজে কষ্ট করে পরিশ্রম করে তারপরে খরচ করি। আপনারা কি করেন? নিজে ইনকাম করার কোনো মুরদ আছে আপনাদের? নাই, 1 টাকাও তো ইনকাম করার ক্ষমতা নাই, চলেন তো বাপের টাকায়। এত বড় বড় কথা কোত্থেকে আসে আপনাদের? শুনেন, আগে নিজে কষ্ট করে ইনকাম করবেন, তারপরে মানুষকে অপমান করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? এই, তোর কত বড় সাহস, তুই আবার মুখে মুখে কথা বলছিস? আর তুই আমাকে কি বললি যে আমি দনিক দুলালি, মানুষকে মানুষ বলে আমি মূল্য দিতে জানি না? আমার তো ইচ্ছে করছে তোকে আমি থাপ্পড় মেরে তোর 32টা দাঁত আমি ফেলে দিই। তোকে আমি কিচ্ছু বলতেছি না দেখে তুই আমার মাথায় চড়ে গেছিস। তুই জানিস আমি কে? আমার বাবাকে? আমার বাবা হচ্ছে এই এলাকার রানিং এমপি। আমি যদি চাই না, কালকে থেকে তুই এই জায়গায় রিক্সা নিয়ে দাঁড়াতে পারবি। পুলিশকে দিয়ে তোকে আমি জেলের ভাত খাওয়াবো, আর লোকজন দিয়ে তোর এই রিক্সা আছে না, সেটা আমি পুড়িয়ে ফেলতে পারবো। আচ্ছা ম্যাডাম, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি শুধু শুধু আমার সাথে এমন কেন করছেন? আচ্ছা, আমি তো এখানে বসে বসে পড়ছি, আপনার তো কোনো ক্ষতি করছি না। আপনি নিত্যদিন প্রতিদিন এসে এসে আমার সাথে এমন খারাপ ব্যবহার করছেন কেন? অন্য কোনো রিক্সা নেই? দেখুন, আমার বাসায় পড়াশোনা করার মতো পরিবেশ নেই, তাই আমি রাস্তায় এসে পড়াশোনা করি। তাহলে আপনার সমস্যাটা কোথায়? আমি তো এটা বুঝতে পারছি না। আমার প্রতি কেন আইনি নিষেধাজ্ঞা আসতে হবে, কেন আইনি ব্যবস্থা নিতে হবে বলেন? আমি আপনার কোনো ক্ষতি করেছি? আমার তো মনে হয় না যে আমি আপনার কোনো রকম কোনো ক্ষতি করেছি, তাহলে কেন আমার সাথে এমন খারাপ ব্যবহার করছেন? ম্যাডাম, আপনার কাছে হাত জোর করে বলছি, দয়া করে আপনি এখান থেকে চলে যান। আপনি যেটা করছেন একদমই ঠিক করছেন না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি খুব ভালো করেই জানি। সেটা আমার তোর মতো ফকিন্নির কাছ থেকে শিখতে হবে। আমি যদি তোকে কখনো এই এলাকাতে দেখি না, সেই দিনে হবে তোর জীবনের শেষ দিন। আপনার পরিবার যদি আপনাকে সঠিক শিক্ষা দিত, তাহলে কখনো রিক্সাওয়ালার গায়ে হাত দিতেন না আপনি। তোর কত বড় সাহস, তুই আমার পরিবার নিয়ে কথা বলেছিস? যত বড় মুখ নয় তত বড় কথা, ফকিন্নির বাচ্চা, তোকে আমি দেখে ছাড়বো। মামা যাবেন? না, যাব না। কেন, কি হয়েছে মামা, মন খারাপ নাকি? ভাই, কি হবে বলেন? আমাদের মতো ছোট লোকদের আবার কি হতে পারে? বুঝলাম না, নিজেকে এত ছোট কেন ভাবতেছেন? আসলে কি হয়েছে একটু খুলে বলুন তো আমাকে। ভাই, নিজেকে আগে কখনো ছোট করে দেখতাম না, ভাবতাম আমরা যারা গরিব মানুষ আছি তারা হয়তো পরিশ্রম করলে একদিন নিজের স্বপ্ন পূরণ করতে পারবো। আফসোস, আজকে চিন্তাধারা আমার চেঞ্জ হয়ে গেছে। আমার দ্বারা কিচ্ছু হবে না, আমাদের মতো গরিব মানুষের কিচ্ছু হতে পারে না। একটা মানুষ আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আসলে গরিবরা গরিবই থাকে, বড় হতে পারে না। কিন্তু আমি বুঝলাম না, আপনার চিন্তাভাবনা তো ঠিকই আছে। আপনি যেটা চিন্তাভাবনা করতেছেন, আপনার চিন্তাভাবনা একদম সঠিক, ঠিক জ্ঞানী মানুষের মতো। আচ্ছা, একটা কথা বলি, আপনি কি পড়াশোনা করেন? পড়াশোনা? এই পড়াশোনাই তো আমার জীবনের সবচেয়ে নষ্টের মূল। পড়াশোনার জন্য আমি কত কষ্ট করেছি, আর এই কষ্টের ফল মানুষের কাছে আমি কথা শুনছি।
দেখুন আমি জানি না আপনাকে কে কি বলেছে, তবে আপনাকে একটা কথা বলি, আপনি যদি মানুষের কথা শুনে আপনার পড়াশোনা বন্ধ করে দেন, আপনার প্রতিভাটা নষ্ট হবে। আর তাছাড়া ক্ষতি কিন্তু ভাই আপনারই হবে, কারণ যেই ব্যক্তি আপনাকে অপমান করেছে তার কোনো ক্ষতি হবে না। আর আপনি যদি ভালো মতো পড়াশোনা করেন, নিজে প্রতিষ্ঠিত হন, দেখবেন যে যেই ব্যক্তি আপনাকে অপমান করেছে সেই একদিন তার নিজের ব্যাপারের জন্য লজ্জিত হবে। আর আপনি যদি এই মুহূর্তে হাল ছেড়ে দেন, তাহলে আপনার সাথে আজকে যে ব্যাপারটা হয়েছে প্রতিদিন সেম ব্যাপারটাই আপনাকে পেতে হবে। এখন ডিসিশন আপনার যে আপনি কি করবেন। আমি আর কি করব স্যার, আমি তো গরিব ছোট লোক, এত স্বপ্ন দেখেছি জীবনে, কিন্তু স্বপ্ন পূরণ করার মতো ক্ষমতা আমার নেই। জীবনে খুব ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করব, মানুষের মতো মানুষ হব, বড় অফিসার হব, কিন্তু সেই সুযোগটা হয়তো আর কখনোই হবে না। স্যার আপনি যে কথাগুলো বলছেন 100% সত্য কথা বলছেন, আপনার কথায় আমি জোর ফিরে পাচ্ছি। স্যার আমার জীবনে যে স্বপ্নটা ছিল হয়তো হয়তো পূরণ হবে স্যার। ইনশাল্লাহ আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন যদি আপনার লক্ষ্য অটুট থাকে আর আপনি পরিশ্রমী হন। আর জানেন কি, প্রকৃত মানুষ তারাই হয় যারা মানুষকে সম্মান করতে জানে, যারা মানুষের ভালো চায়, খারাপ না। হ্যাঁ স্যার, আপনি সত্য কথা বলেছেন, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সময় মতো না আসতেন হয়তো আমি এই শীটটা ছিঁড়ে ফেলতাম। পড়াশোনার উপরে আমার বিশ্বাসটা উঠে যেত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কোথায় যাবেন স্যার আপনি? আমি একটু সামনে যাব। আচ্ছা চলুন আপনাকে এগিয়ে দিই। কিরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাড়াতাড়ি আয় না। আপু একটু সাহায্য করেন না। তোর আবার কি হয়েছে? যা এখান থেকে, কোনো সাহায্য করতে পারবো না। এমন করতেছেন কেন? একটু সাহায্য করেন না। কি রে, তোর ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে না তুই ভিক্ষুক, তাহলে এভাবে রাস্তায় বের হয়ে ভিক্ষা করছিস কেন? আপু আসলে আমি তো ভিক্ষা করি না, সামনে আমার ভাইয়ের বিশেষ পরীক্ষা আছে, তো এই জন্য আর কি সাহায্য চাইতে আসছি। আমার ভাইয়া অনেক কষ্ট করে, আর আমার ভাইয়ের তো টাকা পয়সাও নাই, এই জন্য আর কি আপনি সাহায্য করলে আমার ভাইয়ের টাকাটা, মানে পরীক্ষা দেওয়ার টাকাটা সম্পূর্ণ হতো আর কি। শোন, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না, এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে সরে যা। আপু দেন না, একটু এরকম করেন কি জন্য? একটু সাহায্য করেন না, আপনারা তো বড় লোক, আপনারা যদি কিছু টাকা দেন আপনাদের তো কমতে পড়বে না। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কত বড়, তুই আমার হাত ধরেছিস? কি ব্যাপার, আপনি আমার বোনের গায়ে হাত তুললেন কেন? বোন কি হয়েছে? ভাইয়া আসলে আমি তোমার পরীক্ষার জন্য ওনার কাছ থেকে কিছু সাহায্য চাইছিলাম, আর আমাকে থাপ্পড় মারছে। আরে তুই, তোর কি ভাই বোন নাকি? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুই রিক্সা চালাতি না, এখন মনে হয় রিক্সা চালাতে তোর আর ভালো লাগে না, তাই তুই তোর ছোট বোনকে দিয়ে ব্যবসা করাচ্ছিস, তাই না? খুব তো বড় বড় কথা বলতি, তোর সেই বড় বড় কথা কোথায় গেল এখন? হ্যাঁ, আদিক্ষেতা দেখলে বাঁচি না। তুই সাহায্য চাইতে কেন গিয়েছিলি? হ্যাঁ, তুই ওনার কাছে সাহায্য কেন চেয়েছিস? ভাইয়া তোমার কষ্ট তো আর আমার সহ্য হয় না, তাই ভাবলাম যে মানুষের কাছে যদি কিছু সাহায্য আনতে পারি তাহলে তোমার অনেক উপকার হবে, এবং তোমার বিসিএসের টাকাটা অনেক সহজেই হয়ে যাবে। আর ভাইয়া তোমার মনে নাই মায়ে কি কইছিল? মা 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 কি হয়েছে তোমার? মা মা কথা বলো, মা কি হয়েছে তোমার? বাজান বাজান শোন বাজান, আমারে তুই কথা দে, কথা দে তুই লেখাপড়া শেষ করে অনেক বড় মানুষ হবি। তোর চাচা আমারে অনেক কথা শুনাইছে, তুই তুই এগুলির প্রতিশোধ নিবি বাবা। তোরে যেমনি হোক, তুই যেমনি হোক বিসিএসটা তোর পাস করতেই হবো বাবা। আমারে কথা দে বাবা, আমারে আচ্ছা কথা দিলাম। আমারে কথা। মা মা ও মা মা কথা কও মা, মা মা। না রে বোন, মা যা বলেছিল আমি কিছুই ভুলে যাইনি, সবকিছুই আমার মনে আছে। আসলে গরিবের সংসার তো, সংসার চালাতেই আমার অনেক কষ্ট হয়ে যায়। রিক্সা চালিয়ে সংসার চালাই, সারাদিন রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম করি তা দিয়ে তোর খরচ চালাবো নাকি আমার খরচ? তুই কোনো চিন্তা করিস না, আমার চিন্তা তোর করতে হবে না। যা বাসায় যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। মিস আদিতা বলছিলেন? হ্যাঁ, আমি আদিতা বলছি, কিন্তু আপনি কে? আমি এমআর গ্রুপ থেকে বলছিলাম। আপনি কিছুদিন আগে এমআর গ্রুপে একটা অ্যাপ্লাই করেছেন একটা প্রজেক্টের ব্যাপারে। ইভেন সেখান থেকে আপনাকে সিলেক্ট করা হয়েছে, বাট আপনাকে একটা কাজ করতে হবে। আমাদের যে বড় স্যার রয়েছে ওনার কাছ থেকে একটা রেফারেন্স দরকার আপনার। কিন্তু আপনাদের স্যারটা কি, ওনার নাম কি? আমাদের স্যারের নাম হচ্ছে মিস্টার সৈকত মাহমুদ। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আপনি কালকে 10টায় তাহলে সরাসরি সাক্ষাৎ করবেন ওনার সাথে। ওকে, থ্যাংক ইউ। স্যার, আমার এই ডকুমেন্টটাতে একটা সাইন করতে হবে। এ কি, তুই এখানে? আর মানে আপনি এখানে মানে কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ চাইলে সবকিছুই সম্ভব। আমার কষ্টের ফল আজকে আমি ভোগ করছি। আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আপনারা তো আমাকে অনেক অপমান করেছিলেন, মনে আছে সেদিনের কথাগুলো? আমি রিক্সা চালাতাম, আমি দিন মজুরি করতাম, সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করতাম। আপনাদের মতো কিছু সংখ্যক বড় লোক আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, জানা তাই ব্যবহার করেছে। শেষমেশ চিন্তা করেছিলাম পড়াশোনায় ছেড়ে দিব, আমার দ্বারা হয়তো আর লেখাপড়া হবে না। আপনাদের ব্যবহারের কারণে আমি ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। এক ভাই আমাকে মোটিভেশন দিয়েছিল, পড়াশোনা ছাড়িনি। সেদিন যদি পড়াশোনা ছেড়ে দিতাম আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারতাম না। আমার প্রতিভা, আমার ট্যালেন্ট আমি কোনো কিছু দেখাতে পারতাম না। চিন্তা করুন তো তখন আমার কি হতো? স্যার, তখন আমার মাথা কাজ করছিল না, আমি আবেগের বশে আপনাকে অনেক কথাই শুনিয়ে দিয়েছি। স্যার, আমার তখন আপনার সাথে এরকম আচরণ করা একদম উচিত হয়নি। প্লিজ স্যার, আপনি আমাকে ক্ষমা করেন। আমি তো আপনাকে ক্ষমা করার মতো কেউ না। মানুষকে সম্মান করতে শিখুন। আপনারা যদি মানুষকে সম্মান না করেন, যাদের ভিতরে স্বপ্ন আছে, যাদের ভিতরে প্রতিভা আছে, তারা কি করবে? আপনি নিশ্চয়ই পড়াশোনা করেছেন, শিক্ষিত আপনি নিশ্চয়ই এটা পড়েছেন, নিজেকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, যার ভেতরে প্রতিভা আছে সে যদি ডাস্টবিনেও থাকে সে তার লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পারবে। এটাই চিরন্তন সত্য। স্যার, আমি বুঝতে পেরেছি সেই দিন আপনার সাথে আমি যা করেছি অন্যায় করেছি। সেই দিনের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। সেই দিনের ব্যবহারের জন্য আপনি হয়তো আমার ফাইলটাতে সাইন করবেন না। এই ফাইলটাতে সাইন না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কিন্তু তবুও আমি চলে যাচ্ছি। স্যার, আপনি পারলে আমাকে ক্ষমা করবেন। দাঁড়ান, আপনার ফাইলটা দিন। আপনি ভাববেন না এটা করুণা করে করেছি, এটা আমার দায়িত্ব, তাই সাইনটা করে দিয়েছি। আমি চাইলেই আপনার ফাইলে সাইন না করতে পারতাম, কিন্তু কেন করেছি জানেন? কারণ আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। ঠিক আছে, আপনি আসতে পারেন। ব্রিটেনের ভেনিসে অন্যান্য উপজাতিকে পরাজিত করে আরো একবার আগ্রাসী রাইনের ব্যাপারে হাঁটিয়ে দেন। সিজারের ওই পর্বের বিজয় অভিযান শুধু। এই ফকিনের বাচ্চা, ওঠ! এই ফকিনের বাচ্চা, তুই এখানে বসে বসে পড়াশোনা করছিস? চুলার মধ্যে যে চাটা বসিয়ে আসছিস সেটা তো পুরো ছাই হয়ে গেছে, সেই খেয়াল কি তোর আছে? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আসলে বইয়ের মধ্যে ডুবেছিলাম তো, বই পড়তেছিলাম, এই জন্য চা কখন যে পুড়ে গেছে আমি টের পাইনি। এই, তোকে কি এখানে পড়াশোনা করার জন্য রাখা হয়েছে নাকি কাজ করার জন্য রাখা হয়েছে? আমাদের বাড়িতে খাবি, আমাদের বাড়িতে পড়বি, আর পড়াশোনা করবি, মাস শেষে টাকাটা গুনে গুনে নিয়ে নিবি। ম্যাডাম, আমি তো কাজের বিনিময়ে টাকা নেই, কিনিতে তো টাকা নেই না। আমার স্বপ্ন বিসিএস ক্যাডার হবো, এর জন্যই তো বই পড়তেছিলাম। কি বললি তুই? বিসিএস ক্যাডার হবি? শোন,
বিসিএস ক্যাডার হতে গেলে না যোগ্যতা প্রয়োজন হয়, সেই যোগ্যতা তোর আছে? মানুষের বাড়িতে কাজ করে খাস আর এত বড় বড় স্বপ্ন দেখি। শোন, তোদের মতো ছোট লোকরা না এত বড় বড় স্বপ্ন দেখে না, মানায় না। এই স্বপ্ন বড় লোকদের স্বপ্ন। আর হ্যাঁ, তোর বাপ দাদারা তো মানুষের বাড়িতে কাজ করতো, আর তুইও এখন কাজ করছিস। আর তোরা না এটাই করতে থাকবি, আর এটাই হচ্ছে তোদের কাজ। ম্যাডাম, আপনি এটা কি কইলেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠী চাকর ছিল বিদায় কি আমিও কি চাকরামি করুম নাকি? মানতাছি অহন আমি চাকরামি করতেছি, কিন্তু আমার তো একটা স্বপ্ন আছে। আমি সেই স্বপ্ন নিয়ে সামনের দিকে আগাই যাইতেছি। আমি ঠিকঠাক পড়াশোনা করতেছি। সামনে আমার পরীক্ষা, আমি পরীক্ষা দিয়ে বড় অফিসার হব। এটা তো আমার অনেক আশা। তোরা হচ্ছে নিচু জাতের মানুষ, তোদের কোনো যোগ্যতাই নেই এত বড় বড় স্বপ্ন দেখা। ম্যাডাম, আপনি কিন্তু শুধু আমারে না, আমার লেখাপড়ার অপমান করতেছেন। কোনো মানুষ যদি পরিশ্রম করে তাহলে সে সফলতার দ্বার প্রান্তে যাইতে পারবে। আমিও পরিশ্রম করে যাইতেছি। আমি বিশ্বাস করি আমি যদি ঠিকঠাক পড়াশোনা করি, পরিশ্রম করি, তাহলে আমিও বিসিএস ক্যাডার হইতে পারবো। ছোট লোকের বাচ্চা, তুই কিন্তু এখন আমার মুখে মুখে কথা বলছিস। তর্ক করতেছি না ম্যাডাম, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমার কি বাক স্বাধীনতা বলতে কিছু নাই? আমি আমার মনের কথাগুলো আমি খুইলা বলতেছি। এটাও কি বলতে পারুম না? আসলে কি জানেন, আপনারা বড় লোক, আপনাকে মনে যা আসে আপনারা তাই বলতে পারেন। আমরা গরিব মানুষ, আমার কথার কোনো মূল্য নাই, আমাকে বাক স্বাধীনতা নাই, তাই আমরা কোনো কথা কইতে পারি না। ম্যাডাম, আমি যে কাজ করতে পারি, আমি কিন্তু শিক্ষিত। আমি চাইলে কিন্তু প্রাইভেট পড়াইতে পারতাম, এইটাও করি না। আমি যে কাজ করার সময় পাইলে তখন পড়াশোনা করি, এটাও আপনার সহ্য হয় না। একদিন দেখেন ম্যাডাম, ভাগ্য ঠিকই বদলাইব। ছোট লোকের বাচ্চা, তোকে যে আমি থাপ্পড় দিয়েছি না, এটাই কম পড়ে গেছে। তোকে তো আমার ইচ্ছে করছে জুতো দিয়ে মারতে, কিন্তু আমি না সেটা করবো না। তোদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তোদের পেটে যখন ভাত জুটবে না তখনই বুঝতে পারবি। এখন এখান থেকে যা। কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? আরে বাবা বলো তো কি জন্য কান্না করতেছো, বললে সে বুঝবো। আমাদের বাড়ির কাছের লোকটা আছে না, ও আজকে আমার সাথে কি বলো? আমার সাথে খুবই বাজে আচরণ করেছে, আর খুব বাজেভাবে আমার গায়েও টাচ করেছে। কি বললে? চাকরের বাচ্চার এত বড় সাহস! দাঁড়াও, সৈকত, সৈকত! স্যার বলেন, কি হয়েছে? তোর ম্যাডাম যা বলতেছে এটা কি সত্যি কথা? স্যার ম্যাডাম কি কইছে এটা তো আমি জানি না, তাইলে কেমনে কমু? দেখ, মুখে মুখে কিন্তু তর্ক করবি না, যেটা বলছিস সেটা বল। আরে স্যার, আপনি যেটা ভাবতেছেন একদম ভুল ভাবতেছেন। আমার কথাটা তো বলার সুযোগ দিবেন। তুমি ওর কথা কি শুনছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি তো তোমাকে বলছি ওকে বাড়ি থেকে বের করে দাও। ছোট লোকের বাচ্চা, ওর কত বড় সাহস! ও আমার সাথে খারাপ আচরণ করেছে, আবার আমাকে বাজেভাবে টাচ করেছে। শোনো, তুমি যদি আজকে ওকে বাড়ি থেকে বের না করে দাও, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব, আর তোমার সাথে আমি সংসার করব না। প্লিজ তুমি মন খারাপ করো না, আমি বিষয়টা দেখতেছি। আর তুই না আমাদের খুব বিশ্বস্ত লোক ছিলি, তোর কাছ থেকে এই জিনিসটা আশা করা যায়? হ্যাঁ, তুই কেমনে পারলি বেইমানি করতে? তোর বাবা তো একজন ভালো মানুষ ছিল, তার ছেলে তুই এই কাজটা করবি আমি কোনোদিন ভাবতে পারিনি। আরে স্যার, আমি তো জানি না আমি কি ভুল করছি। আরে কি করছি সেটা তো কবেন। আচ্ছা স্যার, অজান্তে যদি আমি কোনো ভুল কইরাও থাকি, স্যার আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমার আপনারা ক্ষমা করে দেন। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই মুহূর্তে তুই বাসা থেকে বেরো, বেরো! আজকে আপনারা বড় লোক বিধায় আমার কোনো কথাই শুনলেন না। আমি তো গরিব অসহায় এতিম, এর জন্য আমার কোনো কথাই আপনারা শুনলেন না। আমি কোনো দোষই করি নাই। শুনেন, এই গরিব মানুষের কথা কেউ না শুনলেও উপরে যিনি আছে উনি সবই শুনেন, সবই দেখেন। তোর মতো ছোট লোককে যে বাসায় আমি জায়গা দিচ্ছি এটাই তো বেশি। আগে তাহলে তো তোর আমি বাসায় জায়গায় দিতাম না। এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো, বেরো! দাঁড়াচ্ছিস কে? বাইরে থেকে বেরো, বেরো! এবার কান্নাটা থামাও। ওরা তো আমি বাসা থেকে বের করে দিছি, তাই না? আমি ওর তোমার কাছে ক্ষমা চাইতেছি। এই যে ভাই,
আপনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, কিছু হয়েছে আপনার? কিছু না ভাই, আপনাকে খুব চেনা চেনা লাগছে আমার, কোথায় যেন দেখেছি। কিন্তু আপনার দেখা তো আমার চেনা চেনা লাগতেছে না। আমার মনে হয় না যে আপনার সাথে এর আগে কোনোদিন দেখা হয়েছে। আপনার চেহারা না অবিকল আমার ছোট ভাইয়ের মতো। ওর স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হবে। তাই নাকি? এটা আমার স্বপ্নের সাথে মিলে গেল। আমারও তো খুব ইচ্ছা ছিল বিসিএস কে। কি বলেন আপনি? থেমে গেলেন কেন, বলুন না। না না ভাই, থাক, কিছু না। কিছু না মানে আপনি কোন একটা স্বপ্নের কথা বলতেছিলেন, বিসিএস ক্যাডার হবার। আমাকে বলুন প্লিজ। আসলে আমারও খুব ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার হওয়ার। আমি একটা বাসায় কাজ করতাম, কিন্তু একটা ঝামেলার কারণে আমার এখান থেকে বাইর করে দিছে। তাই আমার আর বিসিএস পরীক্ষা দেওয়ার স্বপ্নটা পূরণ হইল না। আচ্ছা, এখানে কি আপনার কোনো আত্মীয় স্বজন নেই? না ভাই, আমার এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নাই। আমি এতিম। আমি আপনার ভিতরে জ্বলন্ত আগুন দেখতেছি। আমার আপনাকে দেখে মনে হচ্ছে আপনার প্রতিভা আছে, আপনার দ্বারাই সম্ভব। এর জন্য যা করা লাগে আমি করব, যত টাকা লাগে আমি দিব। আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান ভাই। ভাই আপনি সত্যি কইতেছেন? আমারে আপনি সহযোগিতা করবেন? বিসিএস পরীক্ষা দিতে পারবো আমি? হ্যাঁ, আমি সত্যি বলতেছি। আমার ভাই বিসিএস ক্যাডার হতে পারে তো কি হয়েছে? এরকম হাজার ছেলের স্বপ্ন আছে বিসিএস ক্যাডার হবার। আমি চাই আপনি বিসিএস ক্যাডার হন। এই জন্য যত টাকা লাগে আমি আপনার জন্য খরচ করব। চলুন আপনি আমার সাথে। কি ব্যাপার, তুই এখানে? তুই নয়, আপনি করে কথা বলুন। এটা আমার অফিস, এটা আপনার বাসা নয়। ওই দিনটা ছিল আপনাদের, আজকের দিনটা আমার। আমি গরিব ছিলাম, আপনাদের বাসায় কাজ করতাম বিদায় আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। ইনফ্যাক্ট আমাকে বদনাম দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। আরে স্যার, আপনার তো বোঝা উচিত ছিল, আপনি তো বাড়ির মালিক ছিলেন, তাই না? আপনি আমাকে কিভাবে বের করে দিলেন? আরে যাচাই বাছাই তো করতে পারতেন যে কে দোষ করেছে আর কে দোষ করেনি। আপনি কোনো যাচাই বাছাই করেন, আপনি সরাসরি আপনার স্ত্রীর কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। এখন আপনার স্ত্রী আপনার পাশে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করুন সেদিন দোষটা কার ছিল, আমার নাকি আপনার ওয়াইফ? হ্যাঁ, উনি যা বলছে একদম সত্যি বলছে। সেদিন ওনার কোনো দোষ ছিল না, আসলে সব দোষ আমার। যা করেছি আমি করেছি, ভুলটা আমারই ছিল। উনি যেভাবে পড়াশোনা করতো বই নিয়ে, এটা আমার সহ্য হতো না, আমার খুবই হিংসে হতো। তাই আমি ওনাকে বাড়ি থেকে বের করার জন্য এরকম একটা অপবাদ দিয়েছিলাম। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনি যে ভুল করেছেন তার কোনো ক্ষমা নেই, আপনার এই ভুলের মাসুল তো আপনাকে দিতেই হবে। শুনুন, আপনি এখানে এসেছেন, আপনাকে আমি সাহায্য করব না এটা আপনি ভাববেন না। কারণ আগেও আপনাদের বাড়ির কাজের লোক ছিলাম, আপনাদের সাহায্য করেছি, আজও আপনাদের সাহায্য করব। আমি আগেও বলেছি, এখনো বলছি, যাদের কাছে শুধুমাত্র টাকা পয়সা আছে তারাই বড় লোক নয়। বড় লোক প্রকৃতপক্ষে তারাই যারা বিপদে মানুষের পাশে এসে দাঁড়াতে পারে। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। ঠিক আছে, আপনাদের কাজ হয়ে যাবে, আপনারা আসতে পারেন। চলো।